হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি স্পোকেন ইংলিশ। আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো আমাদের দৈনন্দিন ব্যবহৃত 10টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। গত ক্লাসে আমরা এই ডব্লিউএস ওয়ার্ড ইউজ করে কিভাবে দৈনন্দিন প্রশ্নগুলো আমরা করে থাকি তা শিখেছি। আজকে আমরা শিখব যে হ্যাঁ এবং না বোধক বাক্য, যেটাকে ইংলিশে বলা হয় ইয়েস অর নো কোশ্চেন। আমরা জানি প্রশ্ন সাধারণত দুই প্রকার, ডব্লিউএস কোশ্চেন আরেকটা হলো ইয়েস নো কোশ্চেন। তো আমরা যেহেতু গত ক্লাসে আমরা ডব্লিউএস কোশ্চেন নিয়ে কথা বলছি, এই ক্লাসে আমরা আলাপ করব ইয়েস নো কোশ্চেন নিয়ে। প্রথমে পরিচিত হয়ে নেব ইয়েস নো কোশ্চেন মানে কি। ইয়েস নো কোশ্চেন অর্থ হলো যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, ইয়েস অথবা নো হয়, বাড়তি কোনো কথা আসে না, সেই সকল কোশ্চেনকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তো আমরা দৈনন্দিন যে সকল গুরুত্বপূর্ণ ইয়েস নো কোশ্চেন ব্যবহার করি তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 10টি আমি আজকে আলোচনা করব। সো ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। সো ভিডিও শুরু করি। আজকে আমি যে প্রথম বাক্যটি লিখেছি সেটা হলো, তার আগে একটা কথা বলে রাখি, ইউজ নো কোশ্চেন সাধারণত অক্সিলারি ভার্ব ইউজ করে করা হয়ে থাকে। এই অক্সিলারি ভার্ব কিন্তু দুই প্রকার, একটা হলো প্রাইমারি অক্সিলারি, একটা হলো মডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি হলো এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডিড ডাজ, এই সকল। আর মডাল অক্সিলারি হলো ক্যান কুড শ্যাল শুড মে মাই অট টু ডা টু, আরও কতগুলো আছে। তো এই সকল অক্সিলারি ইউজ করে, মডাল অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারি ইউজ করে মূলত ইউজ নো কোশ্চেনটা করা হয়ে থাকে। তো আমরা দেখব কিভাবে করা হয়। আমি প্রথমে যে বাক্যটি লিখছি সেটা হলো আর ইউ কামিং। আর ইউ কামিং, আমরা সাধারণত কোনো মানুষকে মনে করেন আমি ইনভাইট করলাম, ইনভাইট করার পরে আসার আগ মুহূর্তে তাকে আমি কল দিয়ে বললাম যে আপনি কি আসতেছেন, আপনি কি আসতেছেন। তো এই যে আর ইউ কামিং, এই বাক্যটার অর্থ হলো আপনি কি আসতেছেন, আপনি কি আসতেছেন, আপনি কি আসতেছেন। এরপর আসুন দ্বিতীয় যে বাক্যটি আমরা লিখেছি সেটা হলো এম আই রাইট, এম আই রাইট। এই যে আমরা কথায় কথায় মাঝে মাঝে বলে ফেলি যে এম আই রাইট, আমরা মনে করেন কোনো একটা বিষয়ে মতামত দিলাম, কোনো একটা বিষয়ে যুক্তি দিলাম, তখন আমাদের যেই লোকটার সাথে আমি কথোপকথন করছি তাকে আমি আমার এই কথার ফিডব্যাক পাওয়ার জন্য, যুক্তির সম্মতি পাওয়ার জন্য আমরা কোশ্চেন করে বসি যে এম আই রাইট, আমি কি সঠিক, আমি কি ঠিক আছি। তাহলে এই এম আই রাইটের অর্থ হলো আমি কি সঠিক, আমি কি সঠিক। এরপরে তৃতীয় নাম্বার যে বাক্যটি আমরা লিখেছি সেটা হলো ইজ হি গোয়িং, ইজ হি গোয়িং। মনে করেন কেউ একজন বিদেশে যাবে, তো ডেট খুব কাছে সন্নিকটে চলে আসছে, তো আপনি তার সাথে আর তার বিষয়ে আরেকজনকে জিজ্ঞেস করতেছেন যে সে কি যাচ্ছে, সে কি বিদেশে যাচ্ছে। তখন এইভাবে বলি ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে, ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে, সে কি যাচ্ছে। তারপরে আসি আরেকটা সেন্টেন্স আমরা এখানে লিখছি 4 নাম্বার, যেটা ডু ইউ নো। ডু ইউ নো, তুমি কি জানো। আমরা বলি না তুমি কি জানো যে ওই দিন এই ঘটনা ঘটছে বা অমুকের সাথে অমুকের এই সম্পর্ক আছে, এই জাতীয় কথাগুলো আমরা বলে থাকি। তখন আমরা বলে থাকি ডু ইউ নো, তুমি কি জানো, তুমি কি জানো, তুমি কি জানো। এরপরে 5 নাম্বার আমরা যে বাক্য লিখছি সেটা হলো ডাজ শি বিউটিফুল, ডাজ শি বিউটিফুল। মনে করেন আপনার সাথে কারো বিয়ের কথাবার্তা চলতেছে, তো আপনি তাকে দেখেন নাই,
তো যারা মূলত এগুলা দেখাদেখি করতেছে, এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে, তাদের একজনকে আপনি প্রশ্ন করে বসলেন যে ডাজ শি বিউটিফুল, ডাজ শি বিউটিফুল, সে কি সুন্দর, সে কি সুন্দর। সে কি সুন্দরী, যেহেতু সে নারী, সুন্দরী। এরপরে ষষ্ঠ নম্বরের যে বাক্যটি আমরা লিখেছি সেটা হলো মে আই কামিং, মে আই কামিং, আমি কি আসতে পারি। আমরা কোথাও কারো কাছ থেকে পারমিশন নিতে চাইলে, যেমন ক্লাসে ঢুকতে বা অফিসের বসের ক্লাস রুমে ঢুকতে বা কোনো একটি ফর্মাল প্লেসে আমরা প্রবেশ করতে আমরা যখন পারমিশন চেকিং করি তখন সাধারণত এই বাক্যটি বলি যে মে আই কামিং, আমি কি আসতে পারি, আমি কি আসতে পারি। এখন দেখুন, আমরা প্রথমে বলছি ডব্লিউএস কোশ্চেনগুলো মূলত অক্সিলারি ভার্ব ইউজ করে করা হয়, অক্সিলারি ভার্ব ইউজ করে প্রশ্নগুলো করা হয়। এই যে দেখুন, প্রথম যে প্রশ্নটা আমি করছি, আর ইউ কামিং, আর ইউ কামিং, সাধারণত বাক্যের শুরুতে হোয়াট, হুজ, হোম, হাউ, ওয়েন, হোয়ার, হুইচ এই জাতীয় ডব্লিউএস ওয়ার্ডগুলো থাকে। কিন্তু আমরা দুইভাবে প্রশ্ন করা জানি, একটা হলো অক্সিলারি ভার্ব ইউজ করে আর একটা হলো ডব্লিউএস ওয়ার্ড ইউজ করে। তো দেখুন, এই যে আর হলো অক্সিলারি ভার্ব, এই যে দেখুন এম হলো অক্সিলারি ভার্ব। এই আর এম এগুলো অক্সিলারির ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের ভ্যারিয়েটি থাকে, সেখানে সাবজেক্টের পার্সন তারপর নাম্বারের ভিন্নতা থাকে, সেই অনুযায়ী আমাদের এম ইজ আরটা বসে। পরবর্তী দেখুন ইজ, সেটাও একটা অক্সিলারি ভার্ব। ডু, ডাজ, ডু এবং ডাজ এগুলো কিন্তু এই যে আমরা ডু ভার্বের নাম শুনছি, ডু, ডিড, ডাজ। আমরা যখন বর্তমানকালে বা প্রেজেন্ট টেন্সের কোনো যদি প্রশ্ন করি, প্রেজেন্ট টেন্সের কোনো একটা বাক্য বলি, সেটা তো অবশ্যই ডু এবং ডাজ ইউজ করব। সেখানে নাম্বার এবং পার্সনের উপর ভিত্তি করে ডু হবে অথবা ডাজ হবে। তারপর আসে ডিড, যদি আমরা অতীতকালের কোনো প্রশ্ন করি, অতীতকালের নিয়ে কোনো কথা বলি, তাহলে আমরা ডিড বসাবো। এরপর আসেন মে, মে আই কামিং, এই যে মে কিন্তু মডেল অক্সিলারি ভার্ব। আমরা প্রথমে বলছি যে আমরা প্রশ্ন দুইভাবে শিখেছি, একটা হলো ডব্লিউএস কোশ্চেন দ্বারা, একটা হলো মডেল একটা হলো অক্সিলারি ভার্ব দ্বারা। তো সুতরাং একটা জিনিস শিখি, যদিও সেটা এখানে প্রাসঙ্গিক না, সেটা হলো যে আমরা কনফিউশনে থাকি। দেখুন, আমি এখানে সব জায়গায় কর অশ্বই লিখছি, কর অশ্বই লিখছি, আমি এখানে সব জায়গায় কর অশ্বই লিখছি, কিন্তু এই ক রস্বই আর ক দীর্ঘইর মধ্যে পার্থক্য কি? যখনই আপনি ইয়েস নো কোশ্চেন করবেন, যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, সে সকল প্রশ্নে করার সময় আপনি ক রস্বই কি লিখবেন। আর যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না না, অবশ্যই একটা সেন্টেন্স, হ্যাঁ অথবা না ছাড়া একটা বড় একটা সেন্টেন্স, বড় একটা কথা। আমাকে যদি আপনি বলেন যে তুমি কি ভাত খেয়েছো, আমি বলবো হয়তো খেয়েছি হ্যাঁ, অথবা না, বলবো যে না খাইনি। আর যদি বলেন যে আপনি কি দিয়ে ভাত খেয়েছেন, তাহলে কিন্তু হ্যাঁ অথবা না দিলে কিন্তু উত্তর হবে না, উত্তর হবে যে আমি মাছ দিয়ে, মাংস দিয়ে বা সবজি দিয়ে ভাত খেয়েছি। এই যে আমার কথাগুলো বাড়ছে, সেন্টেন্সটা লম্বা হচ্ছে। যে সকল সেন্টেন্সের উত্তর হ্যাঁ এবং না, সে সকল সেন্টেন্সের প্রশ্ন করার জন্য আমরা ক রস্বই কি লিখি। যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না না, সে সকল প্রশ্ন করার জন্য আমরা ক দীর্ঘই লিখে থাকি। এখন আসুন আমাদের পরবর্তী বাক্য। আমরা সাধারণত যখন অনেকগুলো কথা বলি, কথা বলার সময় অনেকে আমাদের কথা সবগুলো বুঝতে পারে না। যখন বুঝতে পারে না, সে আবার বলে দয়া করে এই কথাটা আবার বলুন, দয়া করে আবার বলবেন কি, এই কথাগুলো বলে থাকি আমরা সাধারণত। তো এখন দেখুন, এই কথাটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো, সেটা হলো কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, দয়া করে পুনরায় বলবেন কি, বা দয়া করে আবার বলবেন কি। তাহলে এই কথার বাংলা হলো দয়া করে আবার বলবেন
কি? এখন দেখুন, আমরা আমাদের অনেকে এই বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়, একাডেমিক পরীক্ষা উত্তীর্ণ হয়, যেমন কেউ এসএসসি এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়, তখন কেউ বিশ্ববিদ্যালয়ে কেউ কলেজে ভর্তি হয়। তখন আমরা আমাদের ছোট ভাই বোনদেরকে জিজ্ঞেস করি, তুমি কি ভর্তি হয়েছিলা? তুমি কি ভর্তি হয়েছিলা? বা ভর্তি হয়েছ, বা ভর্তি হয়েছিলা, এই জাতীয় কথাগুলো বলে থাকি। তুমি কি ভর্তি হয়েছিলে? তুমি কি ভার্সিটিতে ভর্তি হয়েছিলে, বা তুমি কি কলেজে ভর্তি হয়েছিলে? এই কথাটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো? ডিড ইউ অ্যাডমিট? ডিড ইউ অ্যাডমিট, এটার বাংলা হলো তুমি কি ভর্তি হয়েছিলে? তুমি কি ভর্তি হয়েছিলে? এবার আসুন, আমরা সবসময় এটা বাস, ট্রেন এবং কি বলে পরিবহনে এই জিনিসটা, এই কথাগুলো বলে থাকি। সেটা হলো, আমরা যখন গাড়িতে বা ট্রেনে বা বাসে উঠি, তখন যখন ফাঁকা সিট দেখি, তখন আমরা বলি, আমি কি আপনার পাশে বসতে পারি? আমি কি আপনার পাশে বসতে পারি? অথবা বলি যে, আর কেউ আছে? তবে আমরা আজকে শিখব, আমি কি আপনার পাশে বসতে পারি, এই কথাটা কিভাবে আমরা ইংলিশে বলবো। সেটা হলো, মে আই সিট নেক্সট টু ইউ? মে আই সিট নেক্সট টু ইউ, আমি কি আপনার পাশে বসতে পারি? আমি কি আপনার পাশে বসতে পারি? তো আমরা যখন কাউকে তার পাশে বসার জন্য অনুমতি চাইব, তখন আমরা এই কথাটা বলতে পারি, মে আই সিট নেক্সট টু ইউ। আমি কি আপনার পাশে বসতে পারি? এরপরে এরপরে মনে করেন আমি তার কাছ থেকে পারমিশন চাইলাম যে, আমি কি আপনার পাশে বসতে পারি? হঠাৎ করে দেখলাম পেছনে আরেকটা সিট ফাঁকা আছে। তখন আমি দাঁড়িয়ে রইলাম, আমি পেছনের সিটে বসবো বা সামনের সিটে বসবো। তখন ওই ভদ্রলোক আমাকে পাল্টা প্রশ্ন করে এভাবে যে, বসবেন না? বসবেন না? বা ভাই বসবেন না? এই কথাটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো? ওন্ট ইউ সিট? ওন্ট ইউ? ওন্ট ইউ সিট? বসবেন না? বসবেন বসবেন না। সো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।